গুড ইভিনিং বন্ধুরা। আজ আবার এসে পড়েছি সকাল সকাল আমার বন্ধুদের কাছে। এই যে সকালে ঘুম থেকে উঠে আর নানান কাজ টুকটাক সব শেষ করে আমি এই এসে পড়লাম রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করার জন্য। বন্ধুরা, আজ এমনিতে রুটি করছি না বন্ধুরা, আজ একটু অন্যরকম। এটাকে আমরা বলি গোলা রুটি, কেউ বলে জল রুটি, আরও বিভিন্ন জনে বিভিন্ন ধরনের নামেই ডাকে। বন্ধুরা, আপনারা কি বলেন এই রুটিটাকে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার ওই রুটি থেকে এমনি রুটি থেকে এই রুটিটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। এখন তো গরমটা অনেকই কমে গেছে, তাই না বন্ধুরা? মধ্যে দিয়ে আমাদের এখানে যেরকম গরম পড়েছে, এই গরম কিন্তু অস্বাভাবিক। আর সেই তুলনায় এখন তো একদম গরমটা হঠাৎ করে কমে গেছে। আর এই ঠান্ডার দিন এলে বন্ধুরা, এই রুটিটা আমি খুব বেশি তৈরি করি সকাল সকাল চায়ের সঙ্গে খেতে আমার খুব বেশি স্বাদ লাগে। কিন্তু ঘটনা হলো, এটা লিকার চা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না, এটা খেতে হলে দুধ চা করতে হয়। তাই তো আজ আমি দুধ চা অনেক দিন পরে বানিয়েছি। দুধ চা খেতে চাই না, খেলে আমার ভালো লাগে না। সবসময় আমি লেবু চা খাই, আর সেজন্যে অর্থাৎ লেবু চা তো সকাল সকাল খেলে শরীরের ফ্যাটস কমে, তাই আমি সবসময় লেবু চাটাই খাই। দেখুন এই রুটিটা বানাতে গেলে আমি এই দেখুন হাত দিয়ে কিভাবে পাতলা করে বানিয়ে দিচ্ছি। এটা করতে করতে অভ্যাস হয়ে যায়, তখন আর হাতে তাপ লাগে না। দেখুন এরকম করে একদম কিন্তু আমি রুটিটাকে হালকা করে নেব, এবং খেতেও খুব দারুণ লাগে, দারুণ লাগে। যারা যারা খান সবাই জানাবেন কারা কারা আমার মতো এই রুটি ভালোবাসেন। আমি এই সবুজ সবুজ যে দেখা যাচ্ছে সেটা হলো কারি পাতা। আমি আটা দিয়ে বানাচ্ছি, কিন্তু ময়দা দিয়ে আমি খাই না, আটা দিয়েই আমি খাই। তাই আটা আর কারি পাতা, সামান্য সামান্য তেল দিচ্ছি, দেখলেন, একদম সামান্য, আর নুন আর হাফ চামচ চিনি দিয়েছি। দিয়ে সবটা ঘন করে একটা ব্যাটার তৈরি করে এইভাবেই আমি রুটিগুলি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আর বানাতেও সহজ, খেতেও ভালো, একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে এই রুটিটা। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আজকের আমার এই ভিডিওটি, আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। চলে আসুন সবাই আমার সাথে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। এই দেখুন আমি রুটিগুলি নিয়েছি, এই যে বেশি পাতলাও হয়নি আর বেশি কিন্তু মোটাও হয়নি, একটা পরিমাণ মতোই হয়েছে, আর খুব সুন্দরই হয়েছে। আমি বানিয়ে সুন্দর বলছি তাই না, সত্যিই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগছে দেখে বলবেন তো বন্ধুরা। আর এই চা নিয়েছি, আমি দুধ চাটা পছন্দ বেশি করি না বন্ধুরা, তবু আজকে এই রুটি খাওয়ার জন্য বানিয়ে নিলাম। বন্ধুরা, এই রুটি খেয়ে আরম্ভ হবে সংসারের অন্যান্য টুকিটাকি কাজগুলি। আজ মনে মনে ভাবলাম যে আজ মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। তাই তো টিফিন খেয়ে চলে এলাম আমি ছাদে। এসে এখান থেকে আমি মিষ্টি কুমড়োর ডাঁটা আমি কেটে নেব। বৃষ্টি খুব হচ্ছে, কালকে সারা রাত্র বৃষ্টি হয়েছে, আজকে সকালেও এখনও হচ্ছে অল্প অল্প। চতুর্দিকের গাছপালা কি সুন্দর লাফিয়ে লাফিয়ে উঠছে। আর আমার ছাদের গাছেরা তো ওরা যা এখন আনন্দ আর বলার মতো না। দেখুন ওরা কি সুন্দর সতেজ হয়ে উঠেছে। আর দেখতে থাকুন, আজ আপনাদের একটা জিনিস দেখাবো, দেখলে আপনারা চমকে উঠবেন। রাখুন রাখুন, এত অস্থির হবেন না বন্ধুরা। আমি আমার এই কুমড়োর ডাঁটাগুলি কেটে নেই, তারপরেই দেখাবো। আচ্ছা বলুন তো বন্ধুরা, আপনাদের নিয়ে নিয়ে আমি কতদিন কুমড়োর ডাঁটা কাটলাম। আর যদি আমি বাজার থেকে খেতাম তাহলে কি এরকম সতেজ, সার ছাড়া, এবং আমার প্রয়োজন হলেই আমি হাত বাড়িয়ে এরকম পেতাম কি? তাই তো আমাদের সবার উচিত একটা কিচেন গার্ডেন থাকা। মহিলাদের গার্ডেন করতে গেলে কি বড় একটা মাঠ লাগে না, নিজের মন লাগে। মন যদি থাকে বন্ধুরা,
তাহলে ছোট ছোট কন্টেনারে ভাঙা গামলা, ভাঙা বালতি বা ফলের ঝুড়ি বা মাছের বাক্স এগুলির মধ্যেও লাগানো যায়। ইচ্ছে থাকতে হয়, মন থাকতে হয়, ভালোবাসা থাকতে হয় গাছেদের বা প্রকৃতির জন্য। দেখুন আমি মিষ্টি কুমারের ডাঁটা কেটে নিলাম। এখন ধীরে ধীরে আমি দেখাবো আমার বন্ধুদের অন্য একটি একটি জিনিস যেটা আমার বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবেন। সবাই একটু চিন্তা করেন, একটু মনে মনে চিন্তা করেন যে আজ আমি কি দেখাবো। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আমি ভারতের আসামের হুজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আবারও অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আপনারা অনেক কষ্ট করে আমার সাথে সাথে এই ভিডিওতে থাকেন এবং যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন আপনাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনারা এইভাবে যে আমার সঙ্গে সময় নষ্ট করে আমার ভিডিওতে থাকেন, আর এজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনারা সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন। এবং যারা নতুন আজ দেখছেন সকল বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন বিন্দাস আমার ভিডিও। বন্ধুরা, সময় পেলে একটু আমার চ্যানেলে ভিজিট করবেন এবং ভিজিট করে দেখবেন আমার চ্যানেলে কত ধরনের ভিডিও আছে। আমি এক ধরনের ভিডিও করি না কিন্তু বন্ধুরা, আপনাদের বিনোদনের জন্য আমি বিভিন্ন ধরনের করি। এই দেখুন আমার লক্ষ্মী সোনা আমার ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরে গেছে, মনে আছে? এই যে এখনো 1 মাস হয়নি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি এখানে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, আর সে গাছে ঢেঁড়স ধরে গেছে। দেখলে তো বন্ধুরা, এভাবে আপনারাও এভাবে লাগাবেন। দেখেন কত ঢেঁড়স আরও ছোট ছোট উকি দিচ্ছে বলছে আরও কয়দিনের মধ্যেই আমরা বড় হয়ে যাব। এই দেখুন ফুল ফুটছে, আরও গাছ আছে, মনে নেই? আপনাদের সাথে নিয়েই তো লাগালাম, দেখলেন? আর এই যে লেবু গাছটা তো আপনাদের সাথে নিয়ে লাগালাম, এটা একজনে আমাকে চারাটা দিয়েছিল, সেটা লাগাতে নতুন পাতা। এই দেখুন আরও ঢেঁড়স, কেউ বলেন ভেন্ডি। দেখুন আমি একটা আজকে পেয়েছি, আমি ডালে দিয়ে আমি খাবো। আমার এরকম 5-6টা হলেই তো হয়ে যাবে, তাই না কি বন্ধুরা? আপনারাও এরকম লাগাবেন। আর এই দেখুন ঘাস, কীরকম ঘাস হচ্ছে, ঘাসেদের কি বলবো আর, ওদের মতো নির্লজ্জ আর মনে হয় পৃথিবীতে 2 নম্বর আর কিচ্ছু নেই। আমার গাছদের ওরা এত কষ্ট দেয়, আমি আর কি করব। এই দেখুন বন্ধুরা, আমি ছোট্ট 2টি ভাঙা রঙের বালতির মধ্যে আমি ঢেঁড়স গাছ লাগিয়ে দিচ্ছি, আর ওদের মধ্যেও ফুল এসে গেছে, ঢেঁড়স ধরে যাচ্ছে। এই দেখুন, ওই দিন পাট শাক তুললাম, আজকে 6 দিন আবার পাট শাক হয়ে গেছে। আর এগুলি কলমি শাক, বাজার থেকে খেয়ে সেই ডাঁটাগুলি লাগিয়েছিলাম, দেখুন কলমি শাক হয়ে যাচ্ছে। এখানেও কয়টা লাগিয়ে রেখেছিলাম পাট গাছের ভেতরে, পাট গাছরা ওদেরকে দিন রাত ধমকাচ্ছে, তাই এখান থেকে ওগুলি সরিয়ে নিয়ে আমার এই তুলসী গাছে লক্ষ্মী সোনা, সে ধমকায় না, সে সবাইকে সেবা করে, তুলসী গাছ ভালোবাসে। আমি তুলসী গাছের কিনারেই রেখে গেলাম, তুলসী গাছ তোমার কিনারে রেখে দিলাম আমার শখের এই কলমি শাক। দেখুন বন্ধুরা, ওদের কি সুন্দর শিকড় এসেছে, এই নিয়ে তুলসী তলায় দিয়ে দিচ্ছি, এখানে এরা বড় হয়ে যাবে। সবগুলি থেকে যখন একদিন তুলবো আমার খুব সুন্দর হয়ে যাবে। 5-6খানা ডগা হলেই তো ডালে দিয়ে খেতে কি দুর্দান্ত না টেস্টি লাগে, তাই নয় কি বন্ধুরা? আরও দেখাবো আর একটা জিনিস, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি এই কারণেই তো সব সময় এটা সেটা লাগিয়ে রাখি, বুঝতে পারলেন বন্ধুরা? তাই মনটা যদি থাকে তাহলে কিন্তু আমরা প্রতিটা গৃহিণী, প্রতিটা ঘরের বউ কিন্তু খুব সুন্দর একটা কিচেন গার্ডেনের আমাদের থাকে।
এবং সেই কিচেন গার্ডেন থেকে যদি কাঁচা লঙ্কা আজ বাজার থেকে না আনা হলো, এখান থেকে দুটো নিয়ে করতে পারি, খেতে পারি। আর লেবুও এরকম নিতে পারি। আপনারা তো দেখেছেন কয়েকদিন আগে আমার গাছ থেকে কী সুন্দর আমি লেবু পেড়ে পেড়ে খাচ্ছি। এই দেখুন আমার শসা গাছ, এদেরও একটা দুটা এরা অবলম্বনের জন্য কিছু লাঠি দিতে হবে, তারপরে একদিন আপনাদের নিয়ে আমি পারবো শসা। এই দেখুন আমার গাছে শিম ধরেছে, দেখুন কি সুন্দর আপনাদের নিয়ে লাগিয়েছিলাম। আর লালটা রেখে দিয়েছি, বীজ করব। লালটা একটাই তো গাছ, এটা দিয়ে বীজ করব। দেখলেন বন্ধুরা, এভাবে সবাই করবেন। সবাইকে আমি বলছি বিষমুক্ত সবজি সবাই খেতে চেষ্টা করুন। এবং গাছের কাছে থাকলে মন ভালো থাকবে। অনেক মানসিক চিন্তা অশান্তি থেকে দেখবেন অনেক সুস্থ থাকবেন, শরীর ভালো থাকবে। এবং বাচ্চা কাচ্চাদের দিয়েও এরকম করাতে থাকেন, দেখবেন বাচ্চারা অনেক ভালো মনের হবে। আজ তাহলে আসি বন্ধুরা, দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই একটি লাইক দিন বন্ধুরা। টাটা।